আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আল মাসুদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ফিনান্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 3 অ্যাকাউন্টিং প্রসেস এর দ্বিতীয় ক্লাসটি করব। তো চলুন দেখি আমাদের এই দ্বিতীয় ক্লাসে কী কী ছিল এবং একটু সমাধান করার চেষ্টা করি। তো চ্যাপ্টার 3 অ্যাকাউন্টিং প্রসেস এর দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা অঙ্কটি করি, দেখেন প্রবলেম 1 লেখা আছে কি, প্রবলেম 1, the following transactions are obtained from the books of Sagar Shoykot for the month of December 2015. তো নিচের লেনদেনগুলো সাগর সৈকত এর 2015 সালের ডিসেম্বর মাসের লেনদেন থেকে নেওয়া হয়েছে। ডিসেম্বর 1 বলা হচ্ছে কি, হি ইনভেস্টেড, সে বিনিয়োগ করেছে ক্যাশ টাকা 2,50,000, সে বিনিয়োগ করেছে নগদ 2,50,000 টাকা, ফার্নিচার আসবাবপত্র 30,000 টাকা, অ্যান্ড ইকুইপমেন্ট টাকা 50,000, ইকুইপমেন্ট সরঞ্জাম বিনিয়োগ করা হয়েছে 50,000 টাকা ইনটু দ্য বিজনেস। মানে হচ্ছে সাগর সৈকত তার ব্যবসায় নগদ 2,50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং ইকুইপমেন্ট 50,000 টাকা বিনিয়োগ করেছে। ডিসেম্বর 2 রিসিভড ক্যাশ টাকা 1,50,000 প্রোভাইডিং সার্ভিস, সেবা দিয়ে নগদে গ্রহণ করা হয়েছে 1,50,000 টাকা। ডিসেম্বর 10 বলা হচ্ছে কি, পারচেজ অফিস সার্ভিস ফর ক্যাশ টাকা 20,000 and on account টাকা 15,000। পারচেজ অর্থ হচ্ছে ক্রয় করা হয়েছে, অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে ফর ক্যাশ নগদে টাকা 20,000 20,000 টাকা, and on account এবং বাকিতে 15,000 টাকা। তারপর বলছে কি, ডিসেম্বর 15 সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্টের বাংলা অর্থ হচ্ছে বাকিতে, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। তো সার্ভিস প্রোভাইডেড অর্থ সেবা দেওয়া হয়েছে অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে সেবা প্রদান করা হয়েছে, টাকা হচ্ছে 40,000 টাকা। তারপর ডিসেম্বর 20 কি বলছে, পেড টু অ্যাকাউন্টস পেয়েবল টাকা 10,000, পাওনাদারকে পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। ডিসেম্বর 25 পেড স্যালারিজ টু এমপ্লয়িজ টাকা 30,000, কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে 30,000 টাকা। ডিসেম্বর 20 রিসিভড ক্যাশ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 35,000, দেনাদারের কাছ থেকে নগদে গ্রহণ করা হয়েছে 35,000 টাকা। এখন বলছে কি, রিকোয়ার্ড কি বলা আছে, রেকর্ড দ্য এন্ট্রিজ ইনটু জেনারেল জার্নাল, এক্সপ্লেনেশন ইজ নট রিকোয়ার্ড। এই লেনদেনগুলোকে সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো এবং ব্যাখ্যার কোনো প্রকার প্রয়োজন নেই। তো আমরা প্রত্যেকেই তো জাবেদা করতে পারি এবং জাবেদার ঘরটা আমাদের জানা আছে। তো চলুন এই অঙ্কটা আমরা সমাধান করে কিভাবে করতে হবে দেখি। তো প্রথমে আমরা একটা কি করব, জাবেদার জন্য একটা ঘর রাখতে হবে। ঘর রাখার আগে যেহেতু সাগর সৈকতের প্রতিষ্ঠান ছিল, উপরে লিখতে হবে সাগর সৈকত, সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দিবেন, সাগর সৈকত এর জেনারেল জার্নাল। লেখার পর কি করতে হবে, ঘর করে নিতে হবে। দেখুন প্রথমে হচ্ছে তারিখের ঘর, তারিখ, তারপর পিছন দিক দিয়ে টাকার ঘর নেবেন দুইটা, একটা হচ্ছে ক্রেডিট টাকা আর একটা হচ্ছে ডেবিট টাকা, সাথে একটা খতিয়ান পৃষ্ঠার ঘর অর্থাৎ লেজার ফোরিং এর ঘর নিতে হবে।
এই হচ্ছে আমাদের জাবেদার ঘর। প্রথম যে ঘরটা সেটা ছিল ডেট, তারিখের ঘর। তারপর হচ্ছে ডিটেইলস, ডিটেইলস লিখতে পারেন। তারপর এখানে এক্সপ্লেনেশন লিখতে পারেন, অ্যাকাউন্টস টাইটেল লিখতে পারেন, পার্টিকুলার্স লিখতে পারেন। তৃতীয় ঘর যেটা ছিল সেটা হচ্ছে লেজার ফলোইং এর ঘর। চতুর্থ ঘরটা হচ্ছে ডেবিট টাকার ঘর, ডেবিট টাকা। পঞ্চম ঘরটা হচ্ছে ক্রেডিট টাকার ঘর, ক্রেডিট টাকা। তো এখন ডেটের ঘরে প্রথমে আমাদের সাল বসাতে হবে, 2015 সাল। মাসের নাম ছিল ডিসেম্বর 1। ডিসেম্বরের 1 তারিখ দেখেন কি ছিল লেনদেনটা আমাদের, ডিসেম্বরের 1 তারিখ ছিল। এক তারিখ কি বলছে, ডিসেম্বরের 1 হি ইনভেস্টেড, সে বিনিয়োগ করেছে ক্যাশ টাকা 2,50,000, নগদ 2,50,000 টাকা সে বিনিয়োগ করেছে। ফার্নিচার বিনিয়োগ করেছে 30,000 টাকা, অ্যান্ড ইকুইপমেন্ট টাকা 50,000 ইনটু দ্য বিজনেস। মানে হচ্ছে ব্যবসায় সে নগদে 2,50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং 50,000 টাকার অফিস সরঞ্জাম বিনিয়োগ করেছে 50,000 টাকা। তো এগুলি যখন ব্যবসায় বিনিয়োগ করা হয় তখন মূলধন হিসেবে আনা হয়। আমরা জানি মালিক ব্যবসা থেকে যাই আনবে, মালিক ব্যবসায় যাই আনবে সবকিছু হচ্ছে মূলধন হিসেবে আনতে হবে। তার মানে কি আমাদের ব্যবসায় নগদ টাকা বাড়বে, ক্যাশ ডেবিট। ফার্নিচার বাড়বে, ব্যবসায় ফার্নিচার ডেবিট করতে হবে। ইকুইপমেন্ট বাড়বে, ইকুইপমেন্ট ডেবিট করতে হবে। আর টোটাল যে ডেবিট হবে টোটালটা যোগফল বের করে ক্যাপিটালকে ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি করি কি হবে, ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট, টোটালের যে যোগফল হবে সেটা হচ্ছে ক্যাপিটাল হবে, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ছিল 2,50,000 টাকা, 2,50,000। ফার্নিচার ছিল 30,000 টাকা, ইকুইপমেন্ট ছিল 50,000 টাকা। সবগুলো একসাথে যোগ করলে যে টাকাটা বের হবে সেই টাকাটা হচ্ছে ক্যাপিটাল হবে। 2,50,000 যোগ 50,000 সমান হচ্ছে 3,30,000 টাকা হবে ক্যাপিটাল, 3,30,000 টাকা। তারপর দ্বিতীয় যে ঘরটা ছিল বা দ্বিতীয় যে জায়গাটা ছিল সেটা দেখি আমরা কি ছিল, ডিসেম্বর 2 রিসিভড ক্যাশ, মানে হচ্ছে নগদে গ্রহণ করা হচ্ছে। যখন আমরা নগদে গ্রহণ করবো তখন আমাদের ক্যাশ টাকা বাড়বে, ক্যাশ ডেবিট করতে হবে। আর যে উদ্দেশ্যে টাকাটা গ্রহণ করা হয়েছে ওই উদ্দেশ্যটাকে ক্রেডিট করে দিতে হবে। তো এখন বললো কি রিসিভড ক্যাশ মানে হচ্ছে নগদে গ্রহণ করা হয়েছে টাকা 1,50,000 প্রোভাইডিং সার্ভিস, সেবা দিয়ে ক্যাশ গ্রহণ করা হয়েছে। তার মানে কি আমাদের ক্যাশ টাকা বাড়বে এবং সেবার মাধ্যমে আয় বাড়বে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে। ডিসেম্বর 2 ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা ছিল 1,50,000 টাকা, 1,50,000, 1,50,000। তারপর ডিসেম্বরের 10 তারিখ কি ছিল, পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 20,000 এন্ড এবং অন অ্যাকাউন্ট বাকিতে টাকা 15,000। তো পারচেস করা হয়েছে মানে হচ্ছে ক্রয় করা হয়েছে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে নগদে 20,000 টাকা এবং বাকিতে 15,000 টাকা।
তো আমরা যখন কোনো কিছু কিনি ব্যবহারের উদ্দেশ্যে তখন এটাকে ডেবিট করতে হবে। তার মানে কি, যেহেতু অফিস সার্ভিস ক্রয় করা হয়েছে সেহেতু আমাদের অফিস সার্ভিস বলবে। টাকা হচ্ছে টোটালি 20 আর 15 35,000 টাকা। যেহেতু আমরা নগদে পরিশোধ করে বলছি 20,000 টাকা, আমাদের ক্যাশ কমে যাবে 20,000 টাকা, ক্যাশ ক্রেডিট করতে হবে। এখন আপনি একটু চিন্তা করুন যে আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর একটা বই কিনলেন 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে বইটা কেনার পর 300 টাকা পরিশোধ করলেন এবং ওই ব্যক্তিকে বললেন 200 টাকা পরে দেব। এখন যে ব্যক্তির কাছ থেকে আপনি কিনলেন সে অবশ্যই আপনার কাছ থেকে টাকা পাবে। তার মানে যে ব্যক্তি আপনার কাছ থেকে টাকা পাবে সে হচ্ছে পাওনাদার। তো ক্রয় করার সাথে সাথে যদি আপনি বাকিতে ক্রয় করেন তাহলে পাওনাদার বাড়বে। আর পাওনাদার যেহেতু আমাদের কাছ থেকে টাকা পাবে, তার কাছে আমাদের ঋণ আছে, তো ঋণ যার কাছে থাকবে তার কাছে আমাদের দায় থাকবে, আর দায় বাড়লে ক্রেডিট করতে হয়, এই জন্য অ্যাকাউন্টস পেবলকে ক্রেডিট করতে হবে। তো টোটালি এই লেনদেনের জন্য আমাদের যে জাবেদাটা হবে সেটা হচ্ছে অফিস সাপ্লাইজ ডেবিট 35,000 টাকা, ক্যাশ টাকা কমবে 20,000, ক্যাশ ক্রেডিট করতে হবে 20,000 টাকা এবং পাওনাদার বাড়বে 15,000 টাকা। এই জন্য অ্যাকাউন্টস পেবলকে ক্রেডিট করতে হবে 15,000 টাকা। তো তৃতীয় জাবেদাটা করি আমরা ডিসেম্বরের 10 তারিখ, ডিসেম্বর 10, অফিস সাপ্লাইজ ডেবিট, অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করবেন, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অফিস সাপ্লাইজ টোটালি ক্রয় করা হয়েছে 20 আর 15 35,000 টাকা, 35,000 টাকা অফিস সাপ্লাইজ ক্রয় করার পর 90 টাকা আমরা পরিশোধ করে দিয়েছি 20,000 টাকা, 90 টাকা কমবে 20,000, আর যেটা বাকিতে কেনা হয়েছে সেটার জন্য আমাদের পাওনাদার বাড়বে 15,000 টাকা। তারপর খেয়াল রাখবেন যখন জাবেদা করার সময় এক পৃষ্ঠা থেকে দ্বিতীয় পৃষ্ঠায় যাবেন অথবা পরের পৃষ্ঠায় যাবেন, তখন আমাদের আর উপরে তারিখ বিবরণের ঘরটা বানাতে হবে না। তারিখ বিবরণের ঘরটা না বানিয়ে শুধুমাত্র সরাসরি ভাবে যে লম্বালম্বি ঘরটা করতে হয় বা কলামগুলি করতে হয় সেগুলিতে আপনারা করে নেবেন। তারপর দেখেন কি ছিল, ডিসেম্বর 15, সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, টাকা 40,000। তার মানে হচ্ছে বাকিতে আমরা সেবা দিয়েছি। যখন আমরা বাকিতে কাউকে কাজ করে দেব তখন ওই ব্যক্তি আমাদের কাছ থেকে সুবিধা নেবে। তো আমরা যদি ব্যক্তিবাচক হিসেবের কথা চিন্তা করি যে যিনি সুবিধা গ্রহণ করে তাকে ডেবিট করতে হবে। তার মানে কি, আমরা যখন বাকিতে কাজ করে দিলাম তখন একজন ব্যক্তি আমাদের কাছ থেকে সুবিধা নিয়ে গেল, যে ব্যক্তি সুবিধা নিল তার কাছ থেকে তো আমরা টাকা পাবো, তার মানে ওই ব্যক্তি হচ্ছে আমাদের জন্য দেনাদার, আর উনি দেনাদার আমাদের কাছ থেকে সুবিধা নেওয়ার ফলে তাকে ডেবিট করে নিতে হবে। তার মানে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করতে হবে। আর কি জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করব, আমরা কাজ করে দিয়েছিলাম বাকিতে, আয় হচ্ছে, এর জন্য অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করতে হবে। আর কাজ যে করলাম সেটা হচ্ছে আমাদের জন্য আয়, এর জন্য সার্ভিস রেভিনিউকে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে। তো জাবেদা কি হবে 15 তারিখ, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা হচ্ছে 40,000 টাকা। ডিসেম্বর 15, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। রেভিনিউ ক্রেডিট টাকা হচ্ছে 40,000 টাকা ছিল, 40,000, আপনারা প্রত্যেকেই তো জানেন যে আমাদের ডেবিট এবং ক্রেডিট সর্বদা সমান টাকা থাকবে।
তারপর ডিসেম্বরের 20 তারিখ কি বলছে, পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল টাকা 10,000। পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল টাকা 10,000 মানে কি, পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। তো যখন আমরা পরিশোধ করব তখন আমাদের নগদ টাকা কমে যাবে, এর জন্য ক্যাশ ক্রিয়েট করতে হবে। এবং পাওনাদারকে যেহেতু আমরা টাকাটা পরিশোধ করলাম, পাওনাদার পাবে টাকাটা, তার মানে উনি গ্রহণ করবে, যিনি গ্রহণ করবে তাকে ডেবিট করতে হবে। তার মানে কি, অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট করতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, টোটালি টাকা হবে 10,000 টাকা। ডিসেম্বরের 20 তারিখ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকা হচ্ছে 10,000 ছিল, 10,000 লিখতে হবে, 10,000। তারপর খেয়াল করেন 20 তারিখের পর ডিসেম্বর 25, পেইড স্যালারিজ টু এমপ্লয়িজ টাকা 30,000। পেইড স্যালারিজ মানে হচ্ছে বেতন পরিশোধ করা হয়েছে টু এমপ্লয়িজ, কর্মচারীকে। তো কর্মচারীকে যখন আমরা বেতন পরিশোধ করব, যখন কোনো কিছু পরিশোধ করা হবে তখনই আমাদের খরচ সংগঠিত হবে, আর এই জন্য খরচটাকে ডেবিট করতে হবে। তো এটা কি খরচ ছিল, বেতন দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে বেতন খরচ ডেবিট করতে হবে। যদি আমরা ইংলিশে করি কি হবে, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর নগদ টাকা কমবে, ক্যাশ ক্রেডিট করে দিতে হবে। তো স্যালারিজ এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট টাকা হচ্ছে 30,000 টাকা। ডিসেম্বর 25, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকা ছিল 30,000, 30,000, 30,000। তারপরের জায়গাটা দেখেন কি ছিল, বা লেনদেনটা কি ছিল একটু খেয়াল করেন। ডিসেম্বরের 30 তারিখ, এটা ডিসেম্বর 30 হবে। তো ডিসেম্বর 30 কি বলছে, রিসিভ ক্যাশ, নগদ টাকা গ্রহণ করা হয়েছে ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 35,000 টাকা, দেনদারের কাছ থেকে নগদে গ্রহণ করা হয়েছে। যখন আমরা দেনদারের কাছ থেকে নগদে গ্রহণ করব তখন আমাদের নগদ টাকা বাড়বে, তার মানে কি, ক্যাশ ডেবিট করতে হবে, ক্যাশ ডেবিট হবে, আর দেনদার টাকা কমবে, দেনদারকে ক্রেডিট করে দিতে হবে, তার মানে অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করবেন। তো ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট টাকা হচ্ছে 35,000 টাকা। ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ডিসেম্বর 30 টাকা 35,000 টাকা ছিল, 35,000, 35,000। তারপর কি করতে হবে, টোটাল করে দিতে হবে। টোটাল কিভাবে হবে, সবগুলি যোগফল বের করবেন, ডেবিট টাকা যত টাকা ছিল ক্রেডিট টাকাও তত টাকাই হবে। তো যোগ করেন, 40 × 10 = 50, 50 × 30 = 80, 1,15,000, 1,15,000 আর 35, 1,50,000, 3,00,000, 6,30,000 টাকা, 6,30,000, 6,30,000। তারপর এখন আমরা প্রবলেম 2 দেখব এবং এটা সমাধান করার চেষ্টা করব।
আগে আমরা প্রশ্নটা দেখি কি ছিল। Muhammad Mohiuddin is a licensed CMA. Muhammad Mohiuddin একজন লাইসেন্স প্রাপ্ত CMA. During the first month, প্রথম মাসে, during the first month of operations of business, ব্যবসায়ের প্রথম মাসে, the following event occurred. নিচের লেনদেনগুলো সংঘটিত হয়েছিল। জুন 1, he invested cash টাকা 60,000, সে নগদে 60,000 টাকা বিনিয়োগ করেছেন। তারপর বলছে কি জুন 2, hired a secretary receptionist at a salary টাকা 5,000 per month, প্রতি মাসে 5,000 টাকা বেতনে একজন সেক্রেটারি নিয়োগ করা হয়েছে বা ভাড়া করা হয়েছে। জুন 3, purchased টাকা 5,500 of supplies on account from আরাফাত সান। আরাফাত সানের কাছ থেকে 5,500 টাকার অফিস সার্ভিস বাকিতে ক্রয় করা হয়েছে। জুন 5, পেইড অফিস রেন্ট টাকা 2,500 ক্যাশ ফর জুন। জুন মাসের ভাড়া বাবদ নগদে 2,500 টাকা পরিশোধ করা হয়েছে। জুন 10, completed a tax assignment and bill to client টাকা 4,500 for service provided, সেবা দিয়ে কাস্টমারের কাছে একটি বিল প্রেরণ করা হয়েছে 4,500 টাকা। জুন 15 বলছে কি রিসিভ টাকা 8,000 in advance on management consulting engagement, তো একজন কাস্টমারের কাছ থেকে অগ্রিম গ্রহণ করা হয়েছে 8,000 টাকা। জুন 20, রিসিপ্ট ক্যাশ নগদে গ্রহণ করা হয়েছে টাকা 6,500 ফর সার্ভিস কমপ্লিটেড অফ আলম কোম্পানি। আলম কোম্পানিকে কাজ করে দিয়ে নগদে 6,500 টাকা গ্রহণ করা হয়েছে। জুন 13, পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট টাকা 5,000 স্যালারি ফর জুন। জুন মাসের বেতন বাবদ রিসেপশনিস্টকে 5,000 টাকা নগদে পরিশোধ করা হয়েছে। জুন 30, পেইড 40% অফ ব্যালেন্স ডিউ অফ আরাফাত সানি। আরাফাত সানির কাছে যে বকেয়া ছিল তার 40% টাকা নগদে পরিশোধ করা হয়েছে। রিকোয়ার্ড করণীয়, জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন, উপরের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। আমাদের কি করতে হবে? প্রথমে কোম্পানির নাম দেখতে হবে, কি ছিল? মোহাম্মদ মহসিন, লিখবেন মোহাম্মদ মহসিন। মহসিনস জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রি। তারপর সেম ভাবে আগে যাবে তার ঘর করবেন। উপর তারিখ বিবরণের শিরোনামের জন্য ঘর নেবেন একটা, পিছন দিক দিয়ে ক্রেডিট টাকার ঘর, ডেবিট টাকার ঘর, খতিয়ান পৃষ্ঠার ঘর, লেজার ফোল্ডিং, আর সবার সামনে ডেটের ঘর, তারিখ। তো ডেট, পার্টিকুলার, লেজার ফোল্ডিং, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এখন আমাদের প্রথমেই সাল বসাতে হবে। সালটা কত ছিল? কোন প্রকার সাল দেওয়া ছিল না, শুধু মাসের নাম দেওয়া ছিল, জুন 1। তো মাসের নামটা লিখে রাখবেন, জুন 1।
হচ্ছে ক্যাশ ইনভেস্টেড, তার মানে কি ক্যাশ ডেবিট হবে, ক্যাপিটাল ক্রেডিট করতে হবে। এটা ইনভেস্টেড যেহেতু শুধু একটাই হয়, তো ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট কত টাকা ছিল? টাকা ছিল 60,000 টাকা, 60,000। তারপর খেয়াল করেন কত নং ছিল? জুন 2, হায়ার এ সেক্রেটারি রিসেপশনিস্ট, একজন রিসেপশনিস্ট হায়ার করা হয়েছে, মানে ভাড়া করা হয়েছে এট এ স্যালারি অফ টাকা 5,000 পার, প্রতি মাসে 5,000 টাকা বেতনে একজন সেক্রেটারিকে নিয়োগ করা হয়েছে। কিন্তু এখনো কিন্তু আমাদের টাকাটা পরিশোধ করা হয়নি, যেহেতু নিয়োগের সাথে টাকা পয়সা লেনদেনের কোনো প্রকার ঘটনা ঘটেনি, সেহেতু এখানে টাকা পয়সা লেনদেন না হওয়াতে এটা কোনো লেনদেন নয়। তো লেনদেন না হলে কি ঝামেলা করবেন? ঝামেলা করবেন, অবশ্যই করবেন। কি লিখবেন? ইট ইজ নট ট্রানজেকশন, এটা কোনো লেনদেন নয়। ইট ইজ নট ট্রানজেকশন। তারপর তারিখটা খেয়াল করেন, কত তারিখ ছিল? জুন 3, পারচেসড টাকা 5,500 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম আরাফাত সানি। আরাফাত সানির কাছ থেকে 5,500 টাকার সাপ্লাইজ মানে হচ্ছে মণিহারি ক্রয় করা হয়েছে বাকিতে, অন অ্যাকাউন্ট। যখন আমরা কোনো কিছু কিনবো ব্যবহারের উদ্দেশ্যে তখন তাকে ডেবিট করতে হবে, তার মানে অফিস সাপ্লাইজ বর্ষে আমাদের অফিস সাপ্লাইজ ডেবিট করতে হবে। আর যেহেতু আমরা বাকিতে কিনলাম, ওই ব্যক্তি আরাফাত সানি আমাদের কাছ থেকে টাকা পাবে। যখন কোন ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা পায়, ওই ব্যক্তি হচ্ছে পাওনাদার। তো পাওনাদার যখন বাড়বে তখন দায় বাড়বে, দায় বাড়লেই সাথে সাথে ক্রেডিট করে দিতে হবে। তার মানে কি অফিস সাপ্লাইজ ডেবিট করতে হবে আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করে দিতে হবে। টাকা হচ্ছে 5,500 টাকা। জুন 3, অফিস সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। টাকা ছিল 5,500 টাকা, 5,500। তারপর জুন 5 কি আছে? পেইড অফিস রেন্ট, অফিসের ভাড়া পরিশোধ টাকা 2,500 ক্যাশ ফর জুন। জুন মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে নগদে। যদি আমরা কোনো প্রকার খরচ করি তখন খরচটাকে ডেবিট করতে হবে, তার মানে কি রেন্ট এক্সপেন্স ডেবিট হবে। এবং যেহেতু আমরা নগদে পরিশোধ করে ফেলছি, ক্যাশ টাকা কমবে, ক্যাশ ক্রেডিট করে দিতে হবে। তার মানে কি রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। জুন 5, 2,500 টাকা। জুন 5, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 2,500 টাকা, 2,500। তারপর আমি ঘরটা বানিয়ে নিই, তারপর আমরা না হয় অঙ্কটা সমাধান করব। যেহেতু প্রথম পৃষ্ঠা আমাদের শেষ হয়ে গেছে, সেহেতু আর তারিখ গণনের ঘরটা লিখতে হয় না বারবার, না লিখে শুধুমাত্র টাকার ঘরটা, ক্ষতির পৃষ্ঠার গড়গড় ঘরটা আর হচ্ছে তারিখের ঘরটা আমরা লিখে রাখলে চলবে, সরাসরি ঘরটা করে নেবে। তো এখন দেখুন কি আছে, June 10, completed a tax assignment and bill to client
একটা কাজ করে দেওয়া হয়েছে এবং কাস্টমারের কাছে একটা বিল পাঠানো হয়েছে 4,500 টাকা ফর সার্ভিস প্রভিডেন্ট। আমরা কাজ করে দিয়েছি কিন্তু বিল সংগ্রহের জন্য কাস্টমারের কাছ থেকে আমরা বিলটা পাঠিয়ে দিয়েছি। তার মানে কি এখন আমরা টাকাটা গ্রহণ করতে পারিনি। গ্রহণ না করতে পারলে এটা বাকিতে কাজ করা হয়েছে, যেহেতু আমরা বাকিতে কাজ করে দিচ্ছি সেহেতু আমাদের দেনাদার বাড়বে। তার মানে ওই ব্যক্তির কাছ থেকে যেহেতু আমরা টাকা পাবো ওই ব্যক্তি আমাদের দেনাদার, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করতে হবে। আর যেহেতু আমরা কাজ করে দিচ্ছি সেবার মাধ্যমে আমাদের আয় হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট করে দিতে হবে। তো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা হচ্ছে 4,500 টাকা। জুন 10 অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা ছিল 4,500 টাকা, 4,500 4,500। তারপর দেখুন কি আছে, জুন 15 রিসিভ টাকা 8,000 ইন অ্যাডভান্স, অগ্রিম গ্রহণ করা হয়েছে অন ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। একটা কাজ করে দেওয়ার জন্য আমরা নগদ টাকা অগ্রিম গ্রহণ করেছি। তার মানে কি আমাদের নগদ টাকা বাড়বে, ক্যাশ ডেবিট করতে হবে। আর যেহেতু কাজটা এখনো করি নাই, এটা হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় হলে আনআর্নড সার্ভিস রেভিনিউকে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে। তো ক্যাশ ডেবিট আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা 8,000। জুন 15 ক্যাশ ডেবিট আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা 8,000 8,000। তারপর কি ছিল, জুন 20 রিসিভ ক্যাশ টাকা 6,500 ফর সার্ভিস কমপ্লিটেড অফ আলম কোম্পানি। আলম কোম্পানিকে কাজ করে দিয়ে নগদে 6,500 টাকা গ্রহণ করা হয়েছে। তার মানে কি যখন আমরা কাজ করে কোনো টাকা পাই সাথে সাথে টাকা বাড়বে, ক্যাশ ডেবিট হবে। আর কাজ করার ফলে যেহেতু আমাদের টাকাটা পাওয়া গিয়েছে সেহেতু আমাদের কাজ করার ফলে আয় হয়েছে, তার মানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট করে দিতে হবে। ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট জুন 20 6,500 টাকা 20 ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 6,500 টাকা 6,500 6,500। তারপর দেখেন কি আছে, জুন 30 কি বলছে, পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট টাকা 5,000 স্যালারি ফর জুন। জুন মাসের বেতন বাবদ সেক্রেটারি রিসেপশনিস্টকে 5,000 টাকা নগদে পরিশোধ করা হয়েছে। যেহেতু আমরা বেতন দিয়েছি, বেতন দেওয়ার সাথে সাথে আমাদের খরচ হয়ে গেছে, তো স্যালারি এক্সপেন্স ডেবিট করতে হবে। আর বেতন দেওয়ার ফলে আমাদের নগদ টাকা কমলো, ক্যাশ ক্রেডিট করে দিতে হবে। তো স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট টাকা 5,000 30 তারিখ ছিল। জুন 30 স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট টাকা ছিল 5,000 5,000। তারপর
জুন 30 বলছে পেড 40% অফ ব্যালেন্স ডিউ অফ আরাফাত সানি। আরাফাত সানির যে আমাদের কাছ থেকে টাকা পাওনা ছিল ওই টাকার 40% নগদে পরিশোধ করা হয়েছে। যেহেতু আমরা আরাফাত সানিকে পরিশোধ করলাম, ওই ব্যক্তি আরাফাত সানি আমাদের কাছ থেকে টাকা পেত, তার মানে পাওনাদার ছিল, পাওনাদার গ্রহণ করেছে, তাই পাওনাদারকে ডেবিট করতে হবে, তার মানে অ্যাকাউন্টস পেবল ডেবিট করতে হবে। আর যেহেতু পরিশোধ করা হয়ে গেছে, ক্যাশ টাকা কমবে, ক্যাশ ক্রেডিট করে দিতে হবে। তো এখন আমাদের জানতে হবে টাকাটা কত ছিল। অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আরাফাত সানির টাকার 40%, 5,500 টাকার 40% করবেন। অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, জুন 30 5,500 ইন্টু 40%, পার্সেন্টের জন্য নিচে 100 লিখবেন। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 550 গুণ 4, যত আসে তত লিখবেন। 20 শূন্য হাতে 2, 20 আর 2 5, 2,200 টাকা, 2,200। তারপর ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা একসাথে যোগ করে দিতে হবে। তো এখন আমরা তৃতীয় অঙ্কটা করে দেখি আসলে কি ছিল। তৃতীয় অঙ্ক দেখেন কি আছে। During the first month of operations of Rafiq's business, the following transactions occurred. রফিকের ব্যবসার প্রথম মাসের লেনদেনগুলোতে নিচে লেনদেনগুলো সংগঠিত হয়েছিল। কি ছিল? মে 1, রফিক ইনভেস্টেড টাকা 60,000 ইন ক্যাশ। রফিক 60,000 টাকা ব্যবসায় নগদে বিনিয়োগ করেছে। তারপর বলছে কি মে 2, হায়ার্ড এ সেক্রেটারি রিসেপশনিস্ট এট এ স্যালারি অফ 500 পার মান্থ। প্রতি মাসে 500 টাকা বেতনে একজন রিসেপশনিস্ট ভাড়া করা হয়েছে অথবা নিয়োগ করা হয়েছে। মে 3 বলছে কি পারচেজ টাকা 750 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি। রিড সাপ্লাই কোম্পানির কাছ থেকে 750 টাকার অফিস সার্ভিস বাকিতে ক্রয় করা হয়েছে। মে 11 completed an assignment and billed client। একটি কাজ সংগঠিত করা হয়েছে এবং কাস্টমারের কাছে বিল পাঠানো হয়েছে টাকা 550 ফর সার্ভিস রেন্ডার্ড। সেবার মাধ্যমে বা এই সেবা দিয়ে কাস্টমারের কাছে 550 টাকা একটা বিল প্রেরণ করা হয়েছে। মে 12 রিসিভ টাকা 1,750 অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। একটি কাজ করে দেওয়ার জন্য 1,750 টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে। মে 31 পেড 40% অফ ব্যালেন্স ডিউ অফ রিড সাপ্লাই কোম্পানি। রিড সাপ্লাই কোম্পানির যে টাকাটা বকেয়া ছিল এর 40% এর টাকা নগদে পরিশোধ করা হয়েছে। তারপর যদি দেখেন কি ছিল, হ্যাঁ রিকোয়ার্ড জার্নালাইজ দ্য ট্রানজাকশন। এই লেনদেনগুলো কি করো? জাবেদা দাখিলা করো। তো জাবেদা দাখিলা যদি করতে হয় লিখতে হবে রফিক্স জার্নাল এন্ট্রি। তারপর ঘর করবেন। তারিখ বিবরণের শিরোনাম, পিছনে হচ্ছে ক্রেডিট টাকার ঘর, সাথে একটা ডেবিট টাকা,
এর সাথে লেজার ফুলিং এর ঘর, সর্বপ্রথমে আছে তারিখের ঘর। আপনারা অবশ্যই ঘর যখন করবেন তখন বিবরণের ঘরটাকে বড় করে নিতে হবে। তো প্রথম ঘরটা হচ্ছে ডেটের ঘর, ডেট। তারপরটা হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল, লেজার ফলোইং, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো সালটা যা ছিল আগে সালটা দেখতে হবে। মে 1, মে 1, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো জাবেদা তো লিখে ফেললেন, আগে দেখে নেন এই প্রথম জাবেদাটা কি হওয়ার কথা ছিল। দেখুন কি বলছে, মে 1, রফিক ইনভেস্টেড টাকা 60,000 ক্যাশ। রফিক 60,000 টাকা নগদে বিনিয়োগ করলো। তো যখন নগদে বিনিয়োগ করা হবে, ব্যবসায় নগদ টাকা বাড়বে, ক্যাশ ডেবিট হবে এবং মালিকের মূলধন বাড়বে। তার মানে কি, ক্যাপিটাল ক্রেডিট করতে হবে। টাকা ছিল 60,000 টাকা, 60,000। তারপর মে 2, হায়ার এর সেক্রেটারি। যখন এই হায়ার কথা থাকবে এটা কোনো লেনদেন হবে না। তার মানে কি লিখতে হবে, মে 2, ইট ইজ নট ট্রানজাকশন, এটা কোনো লেনদেন নয়। ইট ইজ নট ট্রানজাকশন। এটা কোনো লেনদেন নয়। তারপর মে 3 কি বলছে, পারচেজ টাকা 750 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি। রিড সাপ্লাই কোম্পানি থেকে অফিস সাপ্লাইজ কেনা হয়েছে বাকিতে 750 টাকা। যেহেতু আমরা অফিস সাপ্লাইজ ব্যবহারের জন্য কিনি সেহেতু তাকে ডেবিট করতে হবে। তার মানে কি, অফিস সাপ্লাইজ ডেবিট করবেন, অফিস সাপ্লাইজ ডেবিট হবে এবং বাকিতে কেনার ফলে আমাদের পাওনাদার বাড়বে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করতে হবে। টাকা হচ্ছে 750 টাকা। মে 3, অফিস সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। $750, টাকার পরিমাণ ছিল 750 টাকা। তারপর মে 11 কি বলছে, কমপ্লিটেড অ্যান অ্যাসাইনমেন্ট এন্ড বিল্ড ক্লায়েন্ট। একটি কাজ করা হয়েছে এবং কাস্টমারের কাছে বিল পাঠানো হয়েছে, টাকা 550 টাকা ফর সার্ভিস প্রোভাইডেড। সেবা যে দিয়েছি এই জন্য কাস্টমারের কাছে একটা বিল পাঠানো হয়েছে। তার মানে কি, বিল পাঠাইছি আমরা এখনো টাকাটা গ্রহণ করতে পারিনি। যেহেতু টাকা গ্রহণ করতে পারিনি আমাদের বাকিতে কাজটা করতে হয়েছে। আর বাকিতে কাজ করলে যাকে আমরা কাজ করে দিয়েছি সে হচ্ছে আমাদের জন্য দেনাদার, মানে হচ্ছে ওই ব্যক্তির কাছ থেকে আমরা টাকা পাবো। যখন টাকা পাবো, যার কাছ থেকে টাকা পাবো সেই ব্যক্তি দেনাদার। দেনাদার যেহেতু আমাদের কাছ থেকে বাকিতে কাজ করায় নিয়ে নিচ্ছে, তার মানে উনি সুবিধা গ্রহণ করছেন, এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করতে হবে। আর যেহেতু আমরা কাজ করেই বলছি সেবা আয় হয়ে গেছে যদিও বাকিতে, তারপর সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করে দিতে হবে। তার মানে কি করতে হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা হচ্ছে 550 টাকা। 11 তারিখ 11, accounts receivable debit, service revenue credit, 550, 550।
তারপর দেখুন কি আছে, এই ঘরটা তো করতে হবে, যেহেতু প্রথম ঘরটা আমাদের শেষ হয়ে গেল। তারিখ, পিছনে আছে ক্রেডিট টাকা, ডেবিট টাকা, লেজার ফোনিং। তো তারপর লেনদেনটা দেখেন কি ছিল, মে 12 রিসিভ টাকা 1750 অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। একটা ম্যানেজমেন্ট কনসাল্টিং কাজ করে দেওয়ার জন্য অগ্রিম বাবদ 1750 টাকা গ্রহণ করা হয়েছে। তার মানে কি, আমাদের নগদ টাকা বেড়ে গেছে, ক্যাশ ডেবিট করতে হবে। আর যেহেতু এখনো আমরা কাজটা করে দেই নাই, সেহেতু আমাদের এটা অনুপার্জিত আয়, তার মানে কি আনআর্ন সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করে দিতে হবে। ক্যাশ ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা হচ্ছে 1750 টাকা। ক্যাশ ডেবিট unearned সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা হচ্ছে 1750 টাকা, 1750, 1750। তারপর দেখুন কি ছিল, মে 11 paid 40% of balance due of রিড সাপ্লাই কোম্পানি। রিড সাপ্লাই কোম্পানির কাছ থেকে যে আমরা বাকিতে ক্রয় করেছিলাম, ওই টাকার 40% আমরা পরিশোধ করে ফেলেছি। তার মানে কি, পাওনাদারকে পরিশোধ করলাম, তো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করতে হবে। আর যেহেতু টাকা পরিশোধ করা হয়েছে, সেহেতু আমাদের টাকা কমবে, ক্যাশ ক্রেডিট করতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, মে 31, মে 31 অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। কত টাকা? রিড সাপ্লাই কোম্পানির টাকাটা, লেনদেনটা আমাদের দেখে আসতে হবে। $750 এর উপর 40%, 750 ইন্টু 40 পার্সেন্টেজ নিচে হচ্ছে 100 দিতে হবে। কত হবে? এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 75 গুণ 4, 300 টাকা, 300। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আপনাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে রাখছি, এই বাড়ির কাজটা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো ক্লাসটা বুঝেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং পরের ক্লাস পাওয়ার জন্য আমাদের কমার্স পাঠ বাই আল মাসুদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার মেনশন দিন। তো এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।